আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুরু করছি আমার বাবার বাসা থেকে। আমি বাবার বাসায় চলে এসেছি কালকে। তো আজকে সকালে ঘুম থেকে উঠে আমাদের বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছিলাম, তারপরে যে রুম ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার মা কালকে যশোর থেকে এসেছে, এসে আমাকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে নিয়ে গেল, বললো যে চল আমরা একটু ঘুরে আসি। আমার বাবা যেহেতু পুলিশের চাকরি করে, তো সেজন্য আমার মা ওখানেই থাকে যশোরে, আব্বুর পোস্টিং। এই জন্য ঘর বাড়ির অবস্থা অনেক খারাপ হয়ে আছে। অনেক দিন পরেই আসে, প্রায় 4-5 মাস পরে আসছি। তো যা এলোমেলো জামা কাপড় ছিল কালকে রাতের, সবগুলোই এই যে ভাঁজ করে নিচ্ছি। আব্বু ছুটি পায়নি, তাই আব্বু আসতে পারেনি। আমার মা আমার ভাই বোনদেরকে নিয়ে এসেছে। তো আমিও সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম, কারণ আমাকেও না জানিয়ে এসেছে। তো ভালোই লাগলো এসে, যে নিজেদের বাড়িতে একটু ঘোরাও হয়ে গেল। তো আমি এই যে সব কিছু জামা কাপড় একে একে রাখছিলাম ভাঁজ করে। তো এই যে জামা কাপড় ভাঁজ করতে করতে এখানে 2টা কোলবালিশ ছিল, এই 2টা কোলবালিশকেও খাটের উপরে রেখে দিলাম। আর এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। তো এখানে আমার ভাই ছিল, আমার ছোট্ট ভাই, অনেকদিন পরে দেখলাম, ওকে একটু আদর করে দিলাম। তো এরপরে আমি গোছাবো আমাদের ড্রেসিং টেবিলটা, ওটাও অনেকদিন ধরে পড়ে আছে, নোংরা হয়ে আছে। তো সেটাকে আমি আজ পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই ড্রেসিং টেবিলের ভিতরে আছে আমার আব্বুর গুপ্তধন, আমার আব্বুর সব আগেকার যুগের যত বই ছিল জমানো। আমার আব্বু কিন্তু অনেক বই কালেক্ট করতে পছন্দ করতে। পাচ্ছেন আমার বড় আম্মু দাঁড়িয়ে আছে। আমার বড় আম্মু এই বাড়ি হচ্ছে এই যে আমাদের বাড়ির পাশেই। তো চলেন আপনাদেরকে আমার বড় আম্মুর বাড়িটাও দেখে নিয়ে আসি। এই যে এটা আমার বড় আম্মুর বাড়ি, কিন্তু এটাকে ভেঙে ফেলা হবে। এই জন্য বড় আম্মুরা আমাদের এই যে পাশের রুমেই থাকে আমাদের বিল্ডিং এ। দিন না বড় আম্মুর ঘর করা হবে ততদিন এখানেই থাকবে। তো বাড়িতে যা যা জিনিসপত্র ছিল প্রায় সবগুলো এখানে নিয়ে আসা হয়েছে, আর অল্প কিছু হয়তো আছে বাড়িতে, সেগুলোও নিয়ে আসবে যখন ভাঙা হবে ঘর। আমার আম্মু যখন যশোর থেকে বাড়িতে আসে তখন আমরা সবাই একসাথেই খাওয়া দাওয়া করি, আমি আমার বড় আম্মু সব একসাথেই। তো এখানে হচ্ছে আমরা রান্না বান্না করছিলাম, বড় আম্মু আমাদের সাহায্য করছিল। তো আম্মু হচ্ছে অনেকগুলো ডিম নিয়ে আসছিল যশোর থেকে টেনে। তো সবাই এখানে বলা বলি করছিলাম যে এত দূর থেকে নিয়ে আসছো, তাও একটা ডিমও ভাঙেনি। তো ডিমগুলো একটা ঝুড়িতে রাখা হলো। এই ডিমগুলো আমি যশোর থেকে টেনে এনেছি, দেখুন ওরমই আস্তই আছে, একটাও ভাঙেনি। ডিমগুলো আমার বড় যাকে খাওয়াবো। দেখুন এটা আমার বড় যা যশোরে যাবে, যাকে খাওয়াবে। এটা হলো জিম পাগলি, এটা হলো আমার জুনায়েদ। তো এখানে যত বাজার ছিল সব গুছানো হচ্ছে। রসুন, পেঁয়াজ, আলু সব আলাদা আলাদা করে রাখা হচ্ছে। আম্মু সব কিছুই এনে আসছে বাসা থেকে। তো আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই দেখুন, এটা হচ্ছে আমার আব্বুর ছবি, আমার আব্বুর অনেক বছর আগের ছবি। তো এই ছবিটা হচ্ছে মুছলাম, অনেক ধুলা পড়েছিল। আমার বোনকে বললাম যে এই শোকেসটা একটু পরিষ্কার কর, তো এটা পরিষ্কার করছিল। আর এদিকে আমার আম্মু আমার বড় আম্মুর সাথে গল্প করছিল। আমার বড় আম্মু এই যে আলু কাটছিল, আজকে মাংস, আলু দিয়ে মাংস রান্না করা হবে। তো এই জন্যই আমার আম্মু এখানে হচ্ছে ডিম ভাজার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিল। আর এই যে এদিকে ভাত রান্না করা হচ্ছে। তো ভাতটা একটু দেখে নিলাম। যেখানে হচ্ছে আমার ভাই আবার কোথা থেকে বড় আম্মুর কাছ থেকে মরিচ নিয়ে আসলো, আর আমার আম্মু এই যে পেঁয়াজ কেটে নিচ্ছে ডিম ভাজি করার জন্য। আমরা এখন সকালে খাবো ডিম ভাজি দিয়ে ভাত, তারপরে খাওয়া দাওয়া শেষ করে আবার রান্না বান্নার আয়োজন করা হবে। তো মা এখানে 3টা ডিম ভেজে নিল। তো সকালে আমার বড় আব্বু হচ্ছে রুটি খেয়েছিল, তাই আমাদের সাথে আর এখন ভাত খায়নি। তো আমি, আমার মা, আমার বোন, ভাই এবং বড় আম্মু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। তো এই যে দেখুন ডিম ভাজি করা হচ্ছে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love
খাওয়া দাওয়ার পরে এই যে দুপুরে রান্না বান্নার জন্য আমরা সব প্রিপারেশন নিচ্ছিলাম। ওইদিকে মা রসুন পেঁয়াজ ছিল, তো এখানে আমি বাটাবাটি করব। তো আমার বোন বললো যে আমি একটু বাটবো, তো ওকে একটু দিলাম। তো কোনো রকম বাটার পরে আমি ওর কাছ থেকে নিয়ে বললাম যে দে, তুই পারবি না, আমি বাটি। তারপরে শেষে আমি সব কিছু বাটাবাটি করলাম। করার পরে এই যে আমি এখন রান্না বান্না করব মাংস। তো আপনারা এই পরের ভিডিওতে আমার রান্নার পুরো রেসিপিটা দেখতে পারবেন। তো আমার রেসিপিটা দেখার জন্য আপনারা সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আমার ভিডিওটি, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমি পেঁয়াজ রসুন আদা বাটার পরে এই যে এখানে হচ্ছে জিরে বেটে নিলাম। তো আমি তেমন বাটতে পারি না, কোনো রকম পারি। তো সেই যা পারি তা দিয়েই হচ্ছে বাটার কাজটা শেষ করে নিলাম। তো এই যে সেই জিরা বাটাটাও তুলে নিলাম। এবার হচ্ছে আমি এই যে পাটা ধোয়া যে পানিটা, ওটাও হচ্ছে বাটির ভিতরে রাখলাম। তো আমরা তো বাঙালি, আমাদের তো এই কাজটা করতেই হয়। তো এই যে কড়াই বসিয়ে নিলাম। তো এখানে আমি আর আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করছি না। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. তো ভিউয়ার্স, রান্না বান্না শেষ করে এখন এই যে ছাদে চলে আসলাম। আর ভাবলাম যে এই ছাদ থেকেই আপনাদের সাথে বিদায় নিয়ে নিই। আপনাদের যদি আমাদের এই পুরো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি অন করে দিবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।